আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বারাকাত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমি কলকাতা দারুল আমাল একাডেমি থেকে মাওলানা আলমগীর। আজকের আপনাদের শিক্ষক মহাশয় পড়িয়েছেন সবক নাম্বার 17। এই সবক নাম্বার 17 তানবিন বা নুন সাকিনের তৃতীয় কায়দা ইকলাব। প্রথম কায়দা পড়েছি ইজহার, দ্বিতীয় কায়দা ইকফা, তৃতীয় কায়দা ইকলাব। চলুন কিতাবে যাই, বিস্তারিত আমরা দেখব সবকে কিরকম শিক্ষক পড়িয়েছেন। সেই অনুযায়ী আমি একটা আপনাদেরকে শর্ট ভিডিও করে দিচ্ছি। এই শর্ট ভিডিও দেখে আপনারা সুন্দরভাবে পড়াটা তৈরি করে নেবেন। তাহলে এখানে সবক নাম্বার 17 ইকলাব, তানবিন ও নুন সাকিনের তৃতীয় কায়দা। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তানবিন বা নুন সাকিনের পরে হুরুফে হালকি 6টা অক্ষরের মধ্যে কোনো একটা এলে, হামজা, হা, আইন, হা, গইন, খ, তাহলে ইজহার। আর 15টা অক্ষর ইকফার মধ্যে কোনো একটা এলে তাহলে ইকফা। আর বা এলে ইকলাব। এখন বা এলে কিরকম ভাবে পড়তে হবে, ইকলাব কাকে বলে, সেটা বিস্তারিত তারিফ এখানে আমরা দেখব। যদি তানবিন বা নুন সাকিনের পরে বা আসে, তাহলে ওই তানবিন এবং নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা করে পড়তে হবে। তানবিন ও নুন সাকিনের পরে যদি বা আসে, তাহলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালিপ পরিমাণ গুণনা সহ পড়তে হবে। একে ইকলাব বলে। এখানে উদাহরণে দেখেন, প্রথম উদাহরণ আছে মিম বা আদি। এখানে নুন সাকিনের পরে বা আসার কারণে এই নুনটা কেটে গিয়ে এই ছোট্ট একটা মিম এসছে। তার মানে নুন পড়া হবে না, মিম পড়া হবে। আর এই মিমটা মিমের সাথে মিলে ঈদগাম হয়ে যাবে, গুন্না হয়ে যাবে একালি। মিম বা আদি, তাহলে নুন এখানে পড়া হবে না। কেন? নুন সাকিনের পরে বা এলে বা তানবিনের পরে বা এলে ওই তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করতে হয়। আসলে ইকলাব একটা আরবিক শব্দ, এর মানে হলো চেঞ্জ করা, পরিবর্তন করা। যেহেতু যেহেতু তানবিন বা নুন সাকিনের পরে বা এলে চেঞ্জ করতে হয়, তাই এর নাম রাখা হয়েছে ইকলাব। তাহলে এখানে ইজরা কিরকম ভাবে করব? প্রথমে পড়বো মিম বা আদি। মিম নুন জের মিন, বা জবর বা, না বা আইন জবর বা, মিম বা। প্রথমে মিম নুন জের মিন পড়বো, কেন? বা তো এখন আমার উচ্চারণে আসেনি। তারপর যখন বাটা উচ্চারণ করে নেবো, তখন আর মিন বলবো না, এবার বলবো মিম বা দাল জের দি, মিম বা আদি। এখানে দালটা 3 আলিফ টান হবে, আমি টানটা 1 আলিফ কম কম দিয়ে দিলাম। চলো নেক্সট ফের বলে দিচ্ছি এটা। দাল জের দি, মিম বা আদি। এখানে দেখেন, ইজরা করার সময় মিমের নিচে জের এসছে, এটা তো ইজরা হয়ে যাবে, হারাকাতের ইজরা। এখানে বলবেন নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুনটাকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। একে ইকলাব বলে। তারপরে বলবেন বার উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। আইনের উপরে সাকিন এসছে, সাকিন হলো অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। দালের নিচে জের এসছে, জেরটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন মিম বা আদি। নেক্সট উদাহরণ দেখেন, এখানে তানবিনের পরে বা এসছে, কিরমিম বাররাতিন, কাফ জের কি, র আলিফ জাবার র, কির, মিম দো জের মিন, কিরমিন, বা জবর বা, কিরমিম বা, র জবর র, কিরমিম বার, র জবর র, কিরমিম বার র, তা দো জের তিন, কিরমিম বাররাতিন। কাপের নিচে জের হারাকাতের ইজরা আপনি করে নেবেন। আলিফের ডান দিকে যাবার, এটা আলিফ মাদ্দার ইজরা আপনি করে নেবেন। এখানে বলবেন মিমের নিচে দুজের তানবিন, তানবিনের পরে বা এসেছে, তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। এই ইজরাটা আপনাকে মুখস্থ করতে হবে। তারপরে সবগুলো ইজরা করবেন, বার উপর জাবার হারাকাতের ইজরা, রর উপরে জাবার হারাকাতের ইজরা, রর উপরে জাবার হারাকাতের ইজরা। তার নিচে দুজের তানবিন আছে, তানবিন এবং নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন কিরমিম বাররাতিন, মাম বাখিলা। এখানে যেরকম বানান করতে হয় বানান করবেন, ইজরা করবেন। এখানে নুন সাকিনের পরে বা এসেছে, তাই নুনটাকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন মাম বাখিলা। পুরো সেম প্রসেস, বানান করবেন প্রথমে, তারপরে আপনি ইজরা করবেন, তারপর ফাইনাল উচ্চারণ করবেন। যেমন বলে যে প্রসেসে শিখিয়ে আসছি ওই প্রসেসে পড়বেন। আমি এখানে সবগুলো বলে দিচ্ছি না, শুধু মেন মেন জায়গায় কায়দাটা ধরিয়ে দিচ্ছি। রজউম বাঈদুন, র জিম জবর রজ, আইন দো পেশ উন, রজ উন, বা জবর বা, রজ বা। যখন তানবিনের পরে বা চলে আসছে, তখন আর আমরা রজউন পড়বো না, রজউম পড়তে হবে এবার। কেন? তানবিনের পরে বা এলে চেঞ্জ করতে হয় তানবিনটাকে মিমের দ্বারা।
আইন ইয়া জের ই, রজউম বাই, দাল দো পেশ দুন, রজউম বাঈদুন। যেরকম কেটে কেটে বানান আমি শেখাচ্ছি ওই রকম একসাথে তিন চারটে বলে আর উচ্চারণ করবেন না, একদম একটা একটা করে দেবেন, একটা একটা করে জুড়বেন, একটু দেরি হয় হবে, শুদ্ধ পড়া শিখবেন। ইজরা তো সব জায়গায় সমান। এখানে রর উপরে জাবার হারাকাতের ইজরা, জিমের উপরে সাকিন, জিম হরফে কলকলা পাঁচটি অক্ষরের মধ্যে একটি, তাই কলকলা করে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। কুতুবু জাদ্দিন না, পাঁচটা হরফে কলকলা, তার মধ্যে জিম এসছে। আইনের উপরে দুপেশ তানবিন, তানবিনের পরে বা, এটা হলো মেন ইজরা ইকলাবের। তানবিনের পরে বা এসছে, তাই তানবিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। বাকি বার উপরে যাবার হারাকাতের ইজরা, ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়া মাদ্দা, দালের উপরে দুপেশ তানবিন, তানবিন আর নুন সাকিনের আওয়াজ একই রকম। যেমন রজউম বাঈদুন, সামিউম বাসির, সামিউম বাসির। এখানে তানবিনের পরে বা এসছে, বাকি সব সেম আপনি পড়ে নেবেন। আচ্ছা এখানে একটু বলে দিই, সদ ইয়া র জের সির একসাথে নিয়ে নেবেন, কারণ যেহেতু ডবল সাকিন আছে তাহলে আগের অক্ষরের সাথে মিলিয়ে নিতে হবে। সদ ইয়া র জের সির। ইজরার ক্ষেত্রে ইয়া সাকিনের ডান দিকে জের, ইয়া মাদ্দা, আর ওর উপরে সাকির আছে, আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে, এরকম বলবেন। বিজাম বিহিম, শেষেরটা একটু যেরকম বলে দিচ্ছি ওই রকম অনুযায়ী পুরোটা পড়বেন। ফের আরেকটা উদাহরণস্বরূপ বলে দিচ্ছি। বিজাম বিহিম, বাজের বি, জাল নুন জাবার জান, বিজান, বাজের বি। এবার যখন বা চলে এসছে এবার পড়বো কি, বিজাম বি। হা মিম জের হিম, বিজাম বিহিম। বায়ের নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জালের উপরে জাবার এসছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। নুন সাকিনের পরে বা এসছে, তাই নুনটাকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে। বার নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। হার নিচে জের এসছে, যেটি হলো হারাকাত, হারাকাতের পর আগে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। মিমের উপরে সাকিন এসছে, সাকিন হলো অক্ষরকে আগের অক্ষরের সাথে মিলিয়ে পড়তে হবে। যেমন বিজাম বিহিম। উচ্চারণগুলো আরেকবার করে দিচ্ছি। মিম বাদি, কি র, মিম বারর বা বাররতিন, মাম বাখিলা, রজউম বাঈদুন, সামিউম বাসির, বিযামবিহিম। এরকম ভাবে আপনি পুরো পড়ে নেবেন। তারপরে এখানে প্রশ্ন আছে, ইকলাব কাকে বলে। তানবিন বা নুন সাকিনের পরে যদি বা আসে তাহলে তানবিন বা নুন সাকিনকে মিমের দ্বারা পরিবর্তন করে একালি পরিমাণ গুণনা করে পড়তে হবে, একে ইকলাব বলে। রজউম বা ঈদুন শব্দটির বানান ইজরা করুন, এটা উপরে চলে গিয়েছে। 15, 16, 17 নম্বর মাখরাজের অনুশীলন করুন। আপনাদের শিক্ষক মহাশয় যেরকম মাখরাজ পড়িয়েছেন সেই অনুযায়ী আপনাদের কাছে কিতাব রয়েছে, আপনারা 15, 16, 17 নম্বর মাখরাজের মাখরাজটা মুখস্থ করে নেবেন। আজকের এই পর্যন্ত। আগামী ডেটে আপনাদের 18 নম্বর সবক হবে, আপনারা এই সবকটা খুব সুন্দরভাবে মুখস্থ করে নেবেন। আর কোনো জায়গায় যদি পড়তে না পারেন, বুঝতে অসুবিধা হয়, সাপোর্ট অ্যাডমিনকে মেসেজ করবেন। ভালো থাকুন, শেয়ার করতে ভুলবেন না, অবশ্যই শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।